নমস্কার। রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ। আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায়ের 9 থেকে 14 নম্বর শ্লোক পাঠ করছি। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য পাপ রাশি নষ্ট করার জন্য মর্তলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু, সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তযজ্ঞের দ্বারা সংসারের কোন কোন মানুষ পবিত্র হবে। সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত এবং অসৎপথগামী আর রুদানলে দগ্ধ, কুটিল কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তযজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তযজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরুপত্নীগমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চমহাপাতক আচরণকারী, ছল চাতুরীপরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তযজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহবশত কায় মনোবাক্যে কেবল পাপই করে, যে অপরের ধনে পুষ্ট হয়, যার মন কলুষিত এবং হৃদয় কুভাবনাযুক্ত, তারা সকলেই কলিযুগে সপ্তযজ্ঞে পবিত্র হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবত গীতায় কি জয়। আমার এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ।